الدين. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. ঐতিহ্যবাহী শামসুল আলম মাদ্রাসার আশামস চিত্রকলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তব্য প্রতিযোগিতার মঞ্চে সম্মানিত সভাপতি, বিক্ষোভক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত হিন্দু ভাইরা, আমি আপনাদেরকে আমার আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত বিষয় কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন হচ্ছে এমন কিছু জ্ঞান যা পরিভাব সমিষ্ট, যার মাধ্যমে মনুষ্য সুরেষ্টা হাতের উপরে চলে পরিচয় লাভ করতে পারে, যার মাধ্যমে মানুষ নবী আদর্শের উচ্চপতি নিয়ে সকল অন্যায় অনাচারকে প্রতিফলিত করে সুন্দর করে গণিত হয়। পাশাপাশি সমাজে সকল অন্যায় অনিয়ম দুর্নীতি ও বিশৃঙ্খলা ঐক্যবাজির আদর্শ প্রতিষ্ঠায় করতেই হয়। সর্বোপরি সমাজের সর্বোপরি চির সফলতা লাভ করা যায় যে ইলম বা জ্ঞান শিক্ষার মাধ্যমে তামিল ইলমে দ্বীন। প্রিয় মুহতারাম হাজিরিন, আশরাফুল মাখলুকাতের মানব জীবনে ইলমে দ্বীনের গুরুত্ব পরিসীম। আশরাফুল মাখলুকাতের মানব থেকে অন্যান্য সকল সৃষ্টিজীবীর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন এই ইলমে দ্বীনের মাধ্যমে। ইতিহাস সাক্ষী, এই ইলমে দ্বীনের মাধ্যমে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগের পাপ-পঙ্কিলতা দূর করতে সত্যের আলোক ছিটা প্রজ্বলিত করেছেন। পরবর্তী সাহাবায়ে রাদিয়াল্লাহু এই ইলমে দ্বীনের মাধ্যমে পৃথিবীর সকল পরাশক্তিকে পরাভূত করে বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন। সুতরাং বর্তমান সমাজের পাপ-পঙ্কিলতার দৈনিক বিচ্যুত সমাজের সকল অন্যায় অনাচারকে প্রতিরোধ করার ইলমে দ্বীনের কোনো বিকল্প নেই। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন অর্জন করতে ভালো সাব্যস্ত করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ তিনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর একবার পরশ বলেন, মা কুনতু আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, অর্থাৎ মুমিনদের প্রত্যেকটি দল থেকে একটি অংশ ইলমের শিক্ষা করার জন্য করে বের হয় না। প্রিয় মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয় যে ইসলামের মুসলমানের সন্তান হয়ে ইলমে দ্বীনের কোনো গুরুত্ব দিই না। আমরা যদি খ্রিস্টানদের শিক্ষাকে আসলে শিক্ষা দেয় নাই, কিন্তু মুসলমানদের এক বাজে নাই যে কোনো ব্যক্তি যদি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, গর্তের ভূমিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দেওয়া গর্ত থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের প্রশংসা করতে গিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, অর্থাৎ আল্লাহ তাআলাকে তার জ্ঞানী বান্দা অর্থাৎ আলেমরা বেশি ভয় করে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ইলমে দ্বীনে পাণ্ডিত্য দান করে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকফিরু আলিম আলাল আবিদ কাতফিরু আলা দিলাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তির আমার যেরকম মর্যাদা, একজন জ্ঞানী আবেদের বড় জন্য ঠিক তেমন মর্যাদা। উল্লেখিত আলোচনায় আমরা বুঝতে পারি ইলম দ্বীনের গুরুত্ব প্রচারে দেওয়া গুরুত্ব সফল করে জানতে পেরেছি। কুরআন হাদিসে দাবুদ ছিলেন শব্দ দ্বারা এই সকল ইলম বিবেচনা হয়নি যা ইহুদি খ্রিস্টানদের কালিকর্মের অনুযায়ী বর্তমান আমাদের সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটি জন্মের শিক্ষা বলা হয়নি, বরং কুরআন হাদিসে দাবুদ ইলম শব্দ দ্বারা এই সকল ইলমকে বোঝানো হয়েছে যা তাদের আমল সুষ্ঠু পরিচয় লাভ করা যায়, যা তার সৃষ্টিকর্তা দেওয়া সকল দিক নির্দেশনার উপর অনুমতি করতে যায়। আর এই শিক্ষা একমাত্র কোরআন হাদিসের ইলমের মাধ্যমে হয়ে থাকে। তাই পরিষদে বলতে চাই, হ্যাঁ বাংলার কামাল ছেলেরা, বর্তমান অবক্ষয় অগ্রগতির সমাজে পতন রোধ করতে হবে। আমাদেরকে কোরআন হাদিসের রাব্বুল ইসলামী শিক্ষা নিবেশ করতে হবে এবং সমাজের প্রচার প্রসার করতে হবে। সর্বোপরি বাংলার প্রতিটি ঘরে কোরআনের আলো জ্বালিয়ে দিয়ে সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম সমাজ সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ করে চাকরিকে একটি সুষ্ঠু সমাজ গ্রহণ করতে হবে। তাহলে আজকের সেমিনার সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল হোক। আমিন। আল্লাহ ফাতহুল করিম বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।